হাই এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার অ্যানাদার ব্লগ। তো দেখো বন্ধুরা, কালকে আমরা একটু বাড়ির থেকে সন্ধ্যের পরে বেরিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, এই যে হলো আমাদের বাইক। তোমাদের দাদাভাই গাড়ি স্টার্ট দেবে বলে বসে পড়েছে, আর দাদাভাই একটু ফোন এসেছিলো, তাই ফোনে কথা বলে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা এখন যাচ্ছি কোথায়, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, রাতের ভিউটা কতটা সুন্দর লাগছে। আমার রাত্রিবেলায় ঘুরতে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো দেখো বন্ধুরা, চারিদিকে অন্ধকার আর অন্ধকার। তো এর মধ্যেই আমরা একটু যাচ্ছি, যেহেতু বাইক রয়েছে অন্ধকারে কোনো সমস্যা হয় না, বাইকের তো আলো রয়েছে তার জন্য। তো দেখো বন্ধুরা, ব্রিজের এই জায়গাটাতে উঠতে কতটা ভালো লাগে তোমাদের, আমার তো খুবই ভালো লাগে। তো তারপরে দেখো যাচ্ছি এখন আমরা একটু মোড়ে মাথায়, মানে আমাদের চারুবাবুর মোড়ে। তো চারুবাবুর মোড়ে যাচ্ছি একটুখানি চিকেন কেনার জন্য। তো দেখো আমরা চারুবাবুর মোড়ের বাজারে চলে এসেছি। তো এখানে দেখো এই যে হলো মাংস এবং মাছের দোকান। তো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে মাংস কেনার জন্য। তো ভাবলাম তোমাদের চারুবাবুর মোড়ের ভিউটা একবার দেখিয়ে দিই, তাই ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে হলো কৃষ্ণ মন্দির, আমাদের চারুবাবুর মোড়ের কৃষ্ণ মন্দির। এই মন্দিরটায় ঠাকুরের গান বাজছিল, যেহেতু সন্ধ্যের সময় তাই সন্ধ্যে আরতি হচ্ছিল। তো এই যে হলো মুরগি। তো দেখো বন্ধুরা, মুরগি কেমন করে কাটা হয়, এরকম কেটে ফেলে দেওয়া হয়, তারপরে গরম জলে সিদ্ধ করা হয়। তো দেখতেই পাচ্ছ, ওই যে গরম জলে সিদ্ধ করছে। তো গরম জলে সিদ্ধ করে ছাল ছাড়িয়ে নিয়ে আসা হয়। তো ছাল ছাড়িয়ে দেখো নিয়ে এসেছে, এবার হচ্ছে মুরগি কাটা। তো দেখেই নিয়েছো বন্ধুরা, মুরগি কাটছে। তো যখন এই মুরগি কাটে দেখতে খুবই কষ্ট লাগে, একটা জ্যান্ত মুরগি, তাকে কেটে গরম জলে দিয়ে ছাল ছাড়িয়ে তারপরে আবার কাটা হয়। তো যারা কাটে তাদের তো কিছু করার নেই, কারণ মানুষজন সবাই মুরগি খায়, তাই তাদের কাটতে হয়। তাদের এইসব করে পেট চলে, আর মানুষ তো এগুলো খেতে ভালোবাসে। যাই হোক, তারপর দেখো এই যে আরেকটা মুরগি কাটা হচ্ছে। এই যে হলো আরেকটা মুরগি। তো এই মুরগিটাকে দেখো কি করে কাটলো, ভিতরে অনেক কিছু থাকে, সব কিছু বের করছে। তো এই যে হলো মুরগি কাটছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে দেখো দাদা ভাইয়ের মাংস নেওয়া হয়ে গেছে। তো তারপরে আমরা একটু বেরিয়েছিলাম অন্যদিকে যাব বলে। তো দেখো আমরা একটু অন্যদিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এইদিকে রাস্তাটা, যারা এইদিকে রাস্তাটা চেনো অবশ্যই বুঝতে পারছো এটা কোথায়। তো যাই হোক, দেখো এখানে রয়েছে একটা ফুচকার দোকান, এই ফুচকার দোকানে ফুচকাটা খুব ভালো বানায়। এদিকেও রাস্তা দেখো পুরো অন্ধকার, তার মধ্যে দিয়ে আমরা একটু চলে গেলাম ঘুরতে। তো আমরা একটু গেছিলাম রামচন্দ্রপুরে। তো রামচন্দ্রপুর চলে এসেছি, জিনিসপত্র নিলাম এখান থেকে, বাড়ির মাসকাবাড়ি জিনিসপত্র। তো জিনিসপত্র নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি। তো তোমাদের দাদাভাই উঠে পড়ছে গাড়িতে, আর এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট সোয়াবিন। তো তারপরে গাড়িটাকে ঘুরিয়ে নিচ্ছে আমরা বাড়িতে আসবো বলে। তো তারপরে আমরা চলে এসেছিলাম একটু রামচন্দ্রপুরের বাজারে। তো তোমাদের দাদাভাই এখানে গাড়ি রেখে গেল বাজারে, বাজার থেকে কিছু বাজার করলো, আর টমেটো, আলু, আরও নানা রকম জিনিসপত্র নিল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে অন্ধকার জায়গাটা, ওইদিকে হলো আমাদের স্কুলের গেট। এই স্কুলে তোমাদের দাদাভাইও পড়েছে, আমিও পড়েছি। আর এই পাশে দেখতে পেলে একটু হলুদ বিল্ডিং টাইপের দেখা যাচ্ছিল, ওটা হলো আমাদের স্কুলের বিল্ডিং। তো অন্ধকারের জন্য তোমাদের ঠিকমতো দেখাতে পারছি না, অন্ধকার না হলে দেখাতে পারতাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এইটা হলো স্কুল, এই পাশে রয়েছে রেলিংয়ের বাইরে ওইটা হলো স্কুল। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও।